হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 327 এবং 328। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না পারি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই টেল বিস্ট শন গোকু বলে, আমার চেইন খোলো। এরপর বলছে কিভাবে আমায় থামাবে। নারুটো বলে কিভাবে থামাতে হয় সেটা বলো। সন গোকু বলে নীতিগতভাবে আমি জিনচুরিকিদের বিশ্বাস করি না, বিশেষ করে তোমার মতো বোকাদের, যারা বলে টেল বিস্টদের সাথে বন্ধুত্ব করা যায়। অর্থাৎ আমাকে ফ্রি করে দিলেই আমি তোমার ফ্রেন্ড হয়ে যাব, এমনটা ভেবো না। নাইন টেলস মনে মনে বলে, এটাই আমি আশা করেছিলাম। সে আবারও পাস্টের জিনচুরিকিদের কথা ভাবতে থাকে, যারা তার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করত। নাইন টেলস মনে মনে বলে, তোমার নিজের কোনো শক্তি না থাকলেও তুমি তোমার আদর্শ আমার উপর চাপিয়ে আমাকে বেঁধে রাখতে চাও। ঠিক একই ঘটনা 16 বছর আগেও ঘটেছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। আমরা দেখতে পারি 16 বছর আগে মিনাটোর বাবা নারুটোর ভেতরে নাইন টেলস সিল করেছিল। একটু পর নাইন টেলস বাচ্চার চিৎকারের আওয়াজ শুনে জেগে ওঠে এবং বলে, আমি কোথায়? ও ওই বাচ্চার ভেতরে। মিনাটো আমায় বাচ্চার ভেতরে সিল করেছে। সে চায় আমি যেন এই ব্র্যাডটাকে আমার পাওয়ার ইউজ করতে দিই। আমার অস্তিত্বের অর্ধেক সিল করে রাখা হলেও আমি তো আমিই। আমাকে সারপাস করার জন্য ওইসব জিনচুরিকিদের কত দূর পর্যন্ত যেতে হয়েছে। মিনাটো আমায় আন্ডার এস্টিমেট করেছে। এই সিল আমার কাছে কিছুই না, তবে এটা ভাঙতে কিছুটা সময় লাগবে। কিন্তু আমি যদি ক্র্যাক দিয়ে চাকরা পাঠাতে থাকি, তাহলে এক সময় এটা দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, এতে কোনো মজা নেই, কিন্তু এখান থেকে বের হতে হলে এটা করতেই হবে। আমি এই ছেলেটাকে পাওয়ার দেব। এরপর নারুটোকে একাডেমিতে তার ক্লাসমেটদের সাথে দেখা যায়। ছেলেরা নারুটোকে বলতে থাকে, আমরা তোমার তাইজুৎসু দেখেছি, খুবই বাজে ছিল। স্কুলে এসো না লুজার, তোমার মুখ দেখতেও আমাদের খারাপ লাগে। তুমি 100 বছরও নিনজা হতে পারবে না। নারুটো রেগে বলে, এটা বলার জন্য এখন তুমি রিগ্রেট ফিল করবে। বলে সে ছেলেকে মারতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়। বাচ্চারা তাকে দেখে হাসতে থাকে, কারণ সে আসলে অনেক বোকা ছিল। নাইন টেলস বসে বসে মনে মনে বলতে থাকে, সে কবে আমার পাওয়ার ইউজ করবে। আমার পাওয়ার ইউজ না করলে এই সিল দুর্বল হবে না। আসলে কুরামা সবসময় ওয়েট করতেছিল কখন নারুটো তার পাওয়ার ইউজ করতে পারবে, কারণ তার পাওয়ার ইউজ না করলে এই সিল কখনোই দুর্বল হবে না। এরপর নারুটো সেখান থেকে দৌড়ে চলে যেতে যেতে বলে, আমি অন্য সময় তোমাদের দেখিয়ে দেব। এরপর আমরা সেদিনে চলে যাই, যেদিন নারুটো স্ক্রোল নিয়ে পালাচ্ছিল। একজন নিনজা ইরুকাকে মারতে এলে নারুটো বলে তাকে ছুবেও না, এবং সে স্ক্রোল পরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। নাইন টেলস এতে অনেক খুশি হয়ে বলে, অবশেষে আমার চাকরা একত্রিত হচ্ছে আর ধীরে ধীরে একটা ফক্সের রূপ নিচ্ছে। এরপর একে একে হাকু এবং ওরোচিমানোর সাথে ফাইট করে নারুটো। নাইন টেলস বলে, এখন পর্যন্ত তাকে আমার পাওয়ার ব্যবহার করানোর চাবিকাঠি হলো যখন তার জীবন বিপদে পড়বে বা সে মানসিকভাবে চরম ইমোশনাল হয়ে পড়বে। কিন্তু অজান্তে আমাকে ব্যবহার করা যথেষ্ট নয়। আমার দরকার সে যেন আমার অস্তিত্ব সম্পর্কে সচেতন হয় আর নিয়মিত যেন আমার পাওয়ার ব্যবহার করে। এরপর নারুটোর মাস্টার জিরাইয়ার সাথে দেখা হলে নাইন টেলস মনে মনে বলে, তাহলে এই লোকটাই ফোর্থ হোকাগের মাস্টার ছিল। সম্ভবত সে তার আইডিয়াগুলোই ওই ছেলেটার মধ্যে ঢুকিয়ে দেবে আর আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। যাই হোক, আপাতত এটা আমার জন্য একটা ভালো সুযোগ, এবং জিরাইয়া তাই চেষ্টা করে। জিরাইয়া ট্রেনিংয়ের মাধ্যমে নারুটোকে নাইন টেলসের সাথে দেখা করায়। নাইন টেলস বলে, বাচ্চাটা এসেছে তাহলে। বলে জেলের বাইরে বড় বড় নখ দিয়ে নারুটোকে আঁচড় মারতে যায়, কিন্তু সে পারে না। নারুটো বলে, আমি কোথায়? নাইন টেলস বলে, আমি তোমাকে মেরে ফেলতে চাই, কিন্তু ওই গেটটা খুলছে না। নারুটো বলে, তুমি কি নাইন টেলস? নাইন টেলস বলে, তুমি এখানে এসেছো কেন? নারুটো বলে, স্টুপিড ফক্স, তুমি যখন আমার বডিতে আছো তাহলে তোমার কিছু চাকরা আমায় ধার দাও। নাইন টেলস হেসে বলে, তুমি যখন এত দূরে এসেছো রিওয়ার্ড হিসেবে দিচ্ছি। বাইরে নারুটো গুহার মধ্যে পড়ে যেতে থাকলে ব্যাংকে সামন করে, এবং নারুটো হেসে হেসে বলতে থাকে, আমি পেরেছি ট্রেনিংয়ের সাকসেসফুল হতে,
কিন্তু নারুটোর ভেতরে নাইন টেলস তো এটিই চায় এবং সে বলতে থাকে গাধাটা এমনভাবে চিল্লাচ্ছে যেন আমার পাওয়ারটা তার নিজের। কিন্তু এখন সে স্পষ্টভাবেই আমার উপস্থিতি ফিল করতে পারে আর এরপর থেকে সে আমার পাওয়ার আরও বেশি ব্যবহার করবে। তার মানে বোঝা যাচ্ছে ছোটবেলা থেকে এটি সম্পূর্ণভাবে কুরামারই প্ল্যান ছিল। এরপর গারার সাথে ফাইটের সময় নাইন টেলস তাকে অনেক চাকরা দেয়, আবার সাস্কের সাথে ভ্যালি অব দ্য ইন্ডিও চাকরা দেয়। নাইন টেলস এভাবে সিল দুর্বল করার জন্য নারুটোকে চাকরা দিয়েই আসছে। নারুটো একটু বড় হলে তাদের গারাকে উদ্ধার করার মিশন দেয়। নাইন টেলস মনে মনে বলে যদি আমি ভুল না করে থাকি তাহলে এই ছেলেটা ওয়ান টেলসের জিনচুরিকিকে চেনে। 3 বছরের ট্রেনিংয়ে সে বেশ শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু তার মানে এটাও যে আগের চেয়ে আমি ঘটনাগুলোর উপর আরও বেশি প্রভাব ফেলতে পারবো। নারুটো তার কন্ট্রোল হারিয়ে ফেললে কাকাশি তাকে সিল করে দেয়, তা তো তোমাদের মনেই আছে। নাইন টেলস বলে এতটুকুতেই যদি সে কন্ট্রোল হারিয়ে তাণ্ডব শুরু করে দেয় তাহলে বুঝতে হবে সিলটা বেশ দুর্বল হয়ে গিয়েছে আর এখন শুধু সময়ের অপেক্ষা। যদি আমি এই ছেলেটার ভেতর থেকে আরও গভীর হেট্রেড বের করে আনতে পারি তাহলে আমার পাওয়ার ঢুকিয়ে সিলটা ভেঙে ফেলতে পারবো। আর মাত্র কিছু সময়। এরপর ওরোচিমারু আর কাবুটো সাস্কের ব্যাপারে নারুটোর সাথে কথা বললে সে আবারও কন্ট্রোল হারিয়ে ফেলে। নাইন টেলস নারুটোকে লোভ দেখিয়ে বলে, এই ছেলে, তুমি কি তাকে ঘৃণা করো? তুমি কি চাও সে মরে যাক? যদি তাই চাও তাহলে এখানে এসো, আমি তোমাকে আমার পাওয়ার দেব। এরপর নারুটোদের সাথে সাস্কের দেখা হলে নাইন টেলস নারুটোকে বলেছিল, এই সুযোগ নারুটো, তাকে আমাদের পাওয়ার দেখিয়ে দাও, বলো তুমি কাকে মারতে চাও। কিন্তু নারুটো তাকে সম্পূর্ণ নাকচ করে দেয়, কারণ ইয়ামাটো তাকে নাইন টেলসের পাওয়ার নেওয়া থেকে বিরত থাকতে বলেছিল। এরপর ভিলেজে পেইনের অ্যাটাক হলে নাইন টেলস তাকে বলেছিল আমার পাওয়ার ছাড়া তুমি কিছুই না, এত শক্তিশালী অ্যানিমিকে তুমি আমায় ছাড়া কিভাবে হারাবে। নারুটো তখনও নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু হিনাটা পেইনের হাতে আঘাত পেলে নারুটো মনে ঘৃণা জন্ম নেয়। নাইন টেলস ম্যানিপুলেট করে নারুটোকে দিয়ে নিজের সিল খোলার ব্যবস্থা করে, কিন্তু তখনই মিনাটো এসে হাজির হয় এবং তাকে থামিয়ে দেয়, এমনকি আবারও সিল শক্ত করে দেয়। এতে নাইন টেলস অনেক রেগে যায়, কারণ এতে তার এত বছরের সাধনা সব মিনাটো ভেস্তে দেয়। কিন্তু এরপরও নাইন টেলসের চান্স আসে যখন ফুকাসাকু নারুটোকে সিল খোলার চাবি দেয়। নাইন টেলস মনে মনে বলে এখন শুধু যদি বাচ্চাটার মাইন্ডকে কন্ট্রোল করে ম্যানিপুলেট করতে পারি তাহলে আমার ফ্রি হওয়ার চান্স আছে। এরপর একদিন নারুটো ওয়াটারফল অফ দ্য ট্রুথে ট্রেনিং করে নিজের হেট্রেড সব ঝেড়ে ফেলে এবং একদম কোনো ঘৃণা ছাড়াই নাইন টেলসের কাছে যায় তার পাওয়ার কন্ট্রোল করার জন্য। নারুটো নাইন টেলসকে জেল থেকে বের করে, এমনকি নারুটো এইট টেলসের সাথে টিম আপ করে নাইন টেলসকে হারানোর জন্য। কিন্তু তখন নাইন টেলসের হেট্রেড নারুটোকে ঘিরে ফেলতে শুরু করলে কুশিনা এসে নারুটোকে সাহায্য করে। এরপর সে নাইন টেলসের কিছুটা চাকরা নেয়। নাইন টেলস মনে মনে বলে এটা কিভাবে হতে পারলো আমার সাথে, অনেকখানি পাওয়ার নিয়েছে, সে এটা কিভাবে করতে পারলো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 328 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি নারুটোকে কেসিএম মোডে। নাইন টেলস তখন নারুটোকে জিজ্ঞেস করেছিল সে কি একা এই যুদ্ধ থামাতে পারবে, সবার ঘৃণা মুছতে পারবে। তখন নারুটো নাইন টেলসকে আরও টাইটভাবে সিল করে বলে এগুলোর আমি কিছু একটা ব্যবস্থা করব এবং আমি একদিন তোমার হেট্রেড মুছে দিতেও আসবো বলে টাইট সিলটি রিলিজ করে দিয়ে চলে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সন গোকু নারুটোকে বলে আমরা তোমায় বিশ্বাস করি না। নারুটো বলে ঠিক আছে, যাই হোক আমাকে কি করতে হবে সেই সম্পর্কে আমার বেশ ভালো আইডিয়া আছে। কুরামা মনে মনে বলে নারুটো, আমি দেখেছি যা সবকিছু তুমি করেছো, তো তোমার এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তুমি আমাদের টেলবিশদের যাই বলো না কেন এটা আমাদের কোনো ম্যাটার করে না, তোমার মনের আসল ফিলিংস আমাদের কাছে পৌঁছাবে না। এরপর আমরা মেডিকেল কোর্সে চলে যাই। একজন ডাক্তার সাকুরাকে বলে তুমি কি চলে যাচ্ছ? সাকুরা বলে হ্যাঁ, এখনকার যুদ্ধ প্রায় শেষের দিকে আর গুরুতর আহতদেরও আমরা সবাই চিকিৎসা করে দিয়েছি। সাকুরা বের হয়ে সেখানকার হেডকে বলে ফার্স্ট আর সেকেন্ড ইউনিট অলরেডি চলে গেছে অন্যান্য কোম্পানিকে সাহায্য করতে, আমাদেরও যাওয়া উচিত নারুটো আর কিলার বিকে সাহায্য করতে। আমি রোগীদের রেখে গেলাম আপনাদের ওপর। হেড বলে আমরা নন কমব্যাটরা তাদের টেক কেয়ার করতে পারবো,
কিন্তু আমার বেশি চিন্তা হচ্ছে নারুটো, বি আর বাকিদের নিয়ে। সেখানকার ব্যাটেল এখনকার থেকেও বেশি ইন্টেন্স হবে। সিজনে সেখানে এসে বলে, সাকুরা তুমি রেডি? এরপর তারা দুজন বেরিয়ে পড়ে। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো বলে, আমি জানি এখন কি করতে হবে, তো আমি কিছুক্ষণের জন্য যাচ্ছি। সন গোকু বলে, এত তাড়াতাড়ি? ওই মাদারা তোমার লোকেশন টের পেয়ে যাবে। অন্যদিকে বাইরে এইটেল সন গোকুর পেট শক্ত করে জড়িয়ে ধরে, যেন বৃষ্টি তার মুখ খোলে। মাদারা চেইন দিয়ে ধরে সন গোকুকে টেনে আনতে থাকে তার কাছে। এইটেল সন গোকুকে আটকে ধরে। ভেতরে নারুটো কেসিএম মোড়ে গিয়ে দাঁত খোলার চেষ্টা করে। তার প্রচুর প্রেসার দিতে গিয়ে কেসিএম মোড়ই চলে যায়। নারুটো বলে, এখন আমি কি করব? তাকে দিয়ে বমি করাতে হবে। তখন নারুটোর মাথায় একটি বুদ্ধি আসে। সে ভেতরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। এতে বিস্টের পেট ফুলে যায় এবং বমি করে সব নারুটোদের বের করে দেয়। কিলার বি বলে, এত নারুটো এক্সপেক্ট করিনি, সে অনেক স্মার্ট হয়ে গিয়েছে। অন্যদিকে নারুটো সন গোকুর ভেতরে একটি ক্লোন রেখে গিয়েছে। সন গোকু তাকে বলে, শোনো, আমার ঘাড়ের নিচের দিকটা ভালো করে দেখো, সেখানে একটা রড গাঁথা আছে। ওখান থেকে চাকরার শিকল আমাদের বেঁধে রেখেছে। এটা সেই ডেমন স্ট্যাচুর শিকল, যেটা রিনেগানের গেদো পাওয়ার ব্যবহার করে। নারুটো বলে, চাকরা রড রিনচুরিকিদের বুকে সেট করা ছিল না? সন গোকু বলে, আমরা যখন টেল বিস্ট ফর্মে ট্রান্সফর্ম হই তখন আমাদের সাইজ অনেক বড় হয়ে যায়, তাই রডগুলো সরে গিয়ে ঘাড়ের গোড়ায় চলে আসে। আর শরীর এত বড় হয়ে যাওয়ায় সেগুলো খুঁজে বের করা অনেক কঠিন হয়ে পড়ে। রডটি একবার খুলতে পারলে শিকল গায়েব হয়ে যাবে। আর এটা করা সহজ হবে না, কারণ তখন আমি তোমায় অ্যাটাক করতে থাকবো। নারুটো বলে, জানি পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু তোমায় আমাকে সাহায্য করতে হবে। সন গোকু বলে, বেশি করতে গিয়ে আবার আমাকে মেরে ফেলো না। বাইরে নারুটো এসব ভাবতে থাকে। টবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, সে জানেই না কখন হাল ছেড়ে দিতে হয়। নারুটো বাইরে সন গোকুর রড সেট করা খুঁজে পায়। সে কেসিএম মোডে গিয়ে সন গোকুর ওপরে উঠতে থাকে। সন গোকু নারুটোকে হাত দিয়ে চাপ দিতে গেলে নারুটো চাকরার হাত বাড়িয়ে তা আটকিয়ে রাখে। সে মনে মনে বলে, এই মোড়ে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার লিমিট পর্যন্ত আমি প্রায় পৌঁছে গেছি। নারুটো আরেকটি চাকরা হাত বড় বানিয়ে রডের কাছে যায় এবং অনেক জোর লাগিয়ে রডটি খোলার চেষ্টা করে। এইট টেলস বলে, করো নারুটো। টবি এ দেখে বলে, ড্যাম দ্যাট নারুটো, বলে শিকল দিয়ে নারুটোকে জাপটে ধরে। রডটি নারুটোকে দুর্বল করে দিতে থাকে। টবি বলে, ওই রডগুলো যে কোনো কিছু স্পর্শ করলে তা বেঁধে ফেলে। নাগাটো পেইনের গেদো পাওয়ারের বাঁধনের চেয়েও এগুলো অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে কাকাশিরা টেল বিষদের সাথে লড়াই করতে করতে বলে, একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। টবি শিকল দিয়ে আরো শক্ত করে নারুটোকে বাঁধলে নারুটো চিল্লিয়ে ওঠে। ভেতরে নাইন টেলস শুয়ে শুয়ে এসব দেখতে থাকে। সন গোকু মনে মনে বলে, এটা এমন একটা রড যেটা টেল বিষদেরও বেঁধে রেখেছে। এবার তুমি কিভাবে মুভ করবে নারুটো? টবি বলে, এখানেই শেষ নারুটো উজুমাকি। নাইন টেলস মনে মনে বলে, শেষ পর্যন্ত সবকিছু একই। সে চোখ বন্ধ করে নারুটোর কথা ভাবতে থাকে। নারুটো ছোটবেলায় হোকাগে হবে এসব বলে বেড়াতো। এমনকি ইরুকা সেন্সেকেও সে বলেছিল আগের হোকাগেদের থেকেও বেশি স্ট্রং হোকাগে হবে। ভিলেজের সবাই তাকে অ্যাকনলেজ করবে। এরপর একে একে সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুতে মাস্টার করা সহ মিশনেও সাকসেস হয়। চুনিন এক্সামে নিজের মতো শিনুবিকেও হারিয়ে দেয়। আবার কাবুটোর হাত থেকে সোনাদেকে বাঁচায়। এমনকি রাসেনগান বানিয়ে সোনাদের সাথে বাজিতেও জিতে যায়। এরপর পেইনের হাত থেকে পুরো ভিলেজকে বাঁচায়। নাগাটোর সাথে সমঝোতা করে কাকাশি সহ ভিলেজের মৃত নিনজাদের বাঁচায় এবং নাগাটোকে শান্তির পথেও আশ্বাস দেয়। এভাবে সে ভিলেজের হিরো হয়ে যায়। এসব ভেবে নাইন টেলস বলে, নারুটো, তুমি যদি সত্যি সিরিয়াস হও আর আমাদের টেল পিসদের জন্য কিছু করতে চাও, তাহলে এতদিন ধরে যা করে আসছো সেটাই করে যাও। বাইরে নারুটোর অবস্থা খারাপ দেখা গেলে সন গোকুর ভেতরের নারুটোকে আবার সেজ মোড়ে চলে যেতে দেখি। সে চাকরা রড যেখানে আছে সেখানে গিয়ে মনে মনে বলে, আসল আমি বাইরে রয়েছি, আমরা ভেতর থেকে রডটাকে ধাক্কিয়ে বের করে দেব। নাইন টেলস মনে মনে বলে, তাই করো যা এতদিন করে আসছো এবং নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করো। নারুটো, এটাই তুমি। এরপর নারুটো ফ্রগ স্ল্যাব দিয়ে ভেতরে মারে, এতে রডটি খুলে আসে। বাইরে নারুটো রড নিয়ে নিচে পড়ে যেতে থাকে। নাইন টেলস বলে, এই নারুটোকেই আমি চিনি,
আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাংকস ফর ওয়াচিং।